হ্যালো এভরিওয়ান। আজকের আমার সকল বন্ধুদের সঙ্গে আমি এই যে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারটি আমি আঁকলাম, আঁকাটা কেমন করে হয়েছে সেই বিষয়ে আমরা শেয়ার করব। এক্ষুনি আপনারা সঙ্গে থাকুন, কিভাবে আঁকতে হয় সেটি দেখাবো। তো পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর চলুন এবারে কিভাবে আঁকা হয় সেই বিষয়টা নিয়ে। প্রথমেই আমি এইরকম করে একটি চোখ করব, ঠিক একইভাবে এই সাইডটাও একটা চোখ করব। প্রথমত আমি একটু চোখ করেছিলাম, ভুল হয়েছিল, সেটা মুছে দিয়েছি, বাট সেটা দেখায়নি। তারপরে আমি তার পাশ থেকেই আমি চোখটা, এই নাকটা এরকম সোজা ড্র করছি। পুরোটা একটা এম রেখে করতে হবে, আর খাতায় যদি করা হয় তো খাতার মিডিলে রেখে করতে হবে। তো এটি দেখার জন্য অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে, তারপরে অনুকরণ করতে হবে। তো তার জন্য আমি ড্রটা করছি। বাঘের যে ডোরা কাটা যে দাগগুলো সেইগুলো আগে স্পষ্ট করে নিচ্ছি। আর এই যে বাঘের মুখটা একটি বড় করে করতে হবে, যাতে একটু দেখে সেই একটা ফিল হয় অ্যাংরি বলে। তো সেটি আমি এখানে তুলে ধরছি। বাঘের সেই মুখটুকু করব, জাস্ট মুখটুকু। আর এই সাইডটা হচ্ছে আমি পায়ের গলা থেকে এই অংশটুকু করছি। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই জন্যে যে ভিডিওটা এমনিতেই প্রায় 10 মিনিটের ওপার হয়ে গেছে, তার জন্য। তো পুরো ড্রয়িংটা আমি এরকমভাবে একবার স্কেচ করে নেওয়া হয়েছে। পুরোটা করে নেওয়ার পর আমি এবারে এই জায়গাগুলো আস্তে কালার চাপাবো। প্রথমত ব্রাউন কালারটা নিয়ে নাকের উপর সাইডটা দিয়ে নেব। তারপরে এইটুকু নাকের সাইড থেকে করে নিয়ে বেশ কিছু জায়গায় ব্রাউন চাপিয়ে নেব এইভাবে। ব্রাউন কালারটা চাপানোর পর এবারে বাঘের গায়ে যেহেতু ইয়েলো দাগ থাকে, সেইগুলো আগে আমি ইয়েলো কালারটা দিয়ে আমি বেশ কিছু জায়গা চাপিয়ে নেব। তো একইভাবে আপনারাও চাপাতে পারেন। তো আমি যেমন করে চাপাচ্ছি আপনাদের মতো করেও চাপিয়ে নিতে পারেন। তো এটাই, বেশি কিছু বলার নেই, কারণ আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতেই পারবেন কিভাবে করা হয়। তো এবারে যে জায়গাগুলো আমি ইয়েলো করব সেই জায়গাগুলো আগে দিয়ে নিয়েছি, আর যে জায়গাগুলো আমি পাশাপাশি একটু শ্যাডো রাখার চেষ্টা করছি, ওই ব্রাউন কালারটা দিয়ে আমি আগে সেই চোখের নাকের কাছ থেকে সেইগুলো আমি দিয়ে নিয়েছি। তো এরকম করে পুরো বডিটাই আমি আগে ব্রাউন কালার আর ইয়েলো কালার, বেশ কিছু জায়গায় আমি আবার অরেঞ্জ কালারটাও ব্যবহার করছি। অরেঞ্জ কালারটা যেমন করে আমি মিশিয়ে চাপিয়েছি। তো প্রত্যেকটা জায়গায় আমি যেহেতু ড্রাই পেস্টেল করছি, সেক্ষেত্রে আঙুলের সাহায্যে মিশ্রণটা বেশ ভালো হয়। অন্য কোনো টুলস আমি ব্যবহার করছি না, পুরোটাই হাতেই ব্যবহার করছি। তো আমি এবার পুরো মুখের অংশটুকুলো, যে জায়গাগুলো আমি কালার চাপানোর জন্য প্রস্তুত ছিলাম, সেই জায়গাগুলো আমি কালার চাপিয়ে নিয়েছি। তো এই যে মুখের দিকে যে চোয়ালটা ছিল, সেই তার পাশাপাশি যে জায়গাগুলো আমি ডার্কনেসটা বাড়াবো, সেই জায়গাগুলো আমি ডার্ক ব্রাউন দিয়ে আমি সেইগুলো একটু চাপিয়ে নিয়েছি। কারণ পরপর ছবিটা আমি ডার্কের দিকেই যাব, যেহেতু আমি লাইট কালারগুলো ইউজ করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছে ছবিটিকে বুঝতে সুবিধার জন্যে। এবার আমি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি যে জায়গাগুলো একেবারে ডিটেলিংস, মানে ডার্কটা বাড়াতেই হবে, সেইগুলো বাড়িয়ে নিচ্ছে। এই একইভাবে আপনারা করতে পারেন। চোখের সাইডগুলো, বিশেষ করে বাঘের চোখের এক্সপ্রেশনটা, তো এটাকে খুব ধ্যান দিয়ে করতে হবে। বাকিগুলো আপনারা যেমন করে করবেন, বাঘের ডোরা কাটায় একরকম, একরকম করেছে, সে একরকম করেছে, এরকমটা হতে পারে, কারণ বাঘের ডোরা কাটা একইভাবে হয় না। যত ছবি দেখবেন ভিন্ন স্বাদের হবে।
ভিন্ন রকম হবে। বা আর চোখের দিকটা, চোখের এক্সপ্রেশনটা দুটোই যদি একই রাখতে চান বা রাখতে পারেন, তো সেক্ষেত্রে ছবি অনেক সুন্দর হতে পারে। তাহলে কাজ যদি করেন তাহলে সেক্ষেত্রে এই রিয়েলিস্টিক ব্যাপারটাও থাকবে। তো তার জন্যই আমি চোখের জায়গাগুলো বেশি ধ্যান দিয়েছি, মুখটুকুই ধ্যান দেওয়া খুব দরকার। তো সাবধানতার সঙ্গে আমি এই ডার্ক কালারটা চাপিয়ে দিয়েছি। এই যে ডার্ক ব্রাউনের পরে আমি বেশ কিছু জায়গায় যে আমি ডার্ক ব্ল্যাক নিয়ে আমি আর একটু চাপিয়েছিলাম। তো বাঘের যে লোমটা, এটা কিন্তু বেশ বড় হয় না, ছোট হওয়ার কারণে আমরা সেইগুলো আস্তে আস্তে ব্রাউন শাইনার, ইয়েলো আকার, ইয়েলো দিয়ে আমি মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে এরকম করে চাপিয়ে নিচ্ছি। তো পুরো অংশটুকু এইভাবে চাপিয়ে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমি, যেহেতু একটি বাঘ গভীর জঙ্গলে থাকে, তো সেক্ষেত্রে আমি ওই গভীর জঙ্গলে পুরো ডিটেলসটা করিনি, ছবিটা অনেকটাই লং হয়ে গেছে, তার জন্য আমি শর্টে ব্যাকগ্রাউন্ডটা চাপিয়ে দেখাচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্য। স্যাপ গ্রিন চাপিয়েছিলাম, স্যাপ গ্রিন চাপানোর পর ইয়েলো দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা চাপিয়ে নেওয়া হয়েছিল। তো ওটাকে আমি আঙুলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। পুরোটা মিশিয়ে নেওয়ার পর আমি পুরোটাই মিশ্রণটাই করে দেখাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে আছে, যেহেতু আমরা এই ছবিটি ওই যে আমরা দেখি না ডিএসএলআর ক্যামেরায় যেমন আমরা সাবজেক্টটিকে হাইলাইট করে ব্যাকগ্রাউন্ডটা আমরা অতটা স্পষ্ট করে দেখি না, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই করছি। তো উপরের দিকটা লাইট রাখার কারণ, যেহেতু সূর্যের আলোটা ওখান থেকেই আসে, তো সেক্ষেত্রে উপরের দিকটা লাইট, নিচের দিকটা ডার্ক, নিচে প্রচুর ঘন ঘন গাছপালা থাকে সেক্ষেত্রে। এবারে এই যে বিষয়গুলো মানে ডিটেলস, মানে প্রত্যেকটা অংশ যেন অরিজিনাল বলে মনে হয়, তার জন্যে এই যে ধরে ধরে ব্রাউন শাইনার, ডার্ক ব্রাউন এইগুলো আমি অ্যাপ্লাই করছি পরপর, প্রত্যেকটা অংশ যেন বোঝা যায়। তার জন্য যে অরিজিনাল বিষয়টা এবারে আসছে, আপনারা বুঝতেই পারছেন। তো এর জন্যে কয়েকটা টোন ব্যবহার করতে হয়, যার জন্যে ছবি এত সুন্দর হয়। তো ডিটেলসটা করার জন্য এই যে কালারগুলো ইউজ করছি, কালারগুলো আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি, তো সেক্ষেত্রে দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবারে এই যে অংশগুলো ধরে খুব মজা পাচ্ছিলাম তখন, একটা একটা করে দাগ দেওয়ার পর বেশ মজার একটা মানে টোন আসছে, যে এই বাঘটির মুখে এত লোম, তো লোমগুলো সাদা কালারটা দিয়ে এই যে টানা ছিল, বেশ মজাও পাচ্ছিলাম, বেশ দেখতেও ভালো লাগছিলো। সত্যি আমিও যখন করি আপনাদের মতো মজা পাচ্ছিলাম। তো যেহেতু করে নিয়েছি আমারই ছবি, তো এখানে তো কিছু বলার নেই, এটা পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। কেমন হয়েছে এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই বলবেন। তো আমি একটা কাজ করেছিলাম, এই জায়গাগুলো একটু সাদাটা অ্যাভয়েড করছিলাম, তারপর দেখলাম না আরেকটু সাদাটা অবশ্যই করতে হবে, করলে তাহলে আরও বেটার হতে পারে। তো তার জন্য আবার পরে পরে আমি সাদা দিয়ে ওইগুলো টেনে নিয়েছি। তো টেনে নেওয়ার পর যেই জায়গাগুলো আমি আরেকটু হাইলাইট করব, সেইগুলো আমি সাদা দিয়ে একটু টেনে নিয়েছি, যেহেতু এই যে বাঘের গায়ে কিছুটা লোম, সেইগুলো কোথায় কোথায় উঠছে সেইগুলো আমি ডিটেলিংস দেখাচ্ছি। তো এইগুলো চাপানোর পর আমি এরপরে দেখছি যে চোখের কাছের অংশগুলো আমাকে আরেকটু ডিটেলস করতে হবে, তার জন্যে আমি আরেকটু সময় নিয়ে ওই চোখের জায়গাগুলো ধরে আমি কাজ করছি। তো এই জায়গাগুলো একইভাবে কাজ করে নেওয়ার পর আমি স্প্রেটা দিয়ে পুরো রঙটা বসিয়ে নিয়েছি, যেহেতু আমি এরপরে আর রঙ করব না। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের বলেছিলাম যে আঁকবো, আঁকাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি কালারটাও কমপ্লিট করে নিয়েছি। তো কালারটাও কমপ্লিট করে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো বন্ধুরা দেখুন, এই কাজটি আপনাদের কালার সমেত কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের, আর আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমরা আসছি এরপরে অন্য একটি ভিডিও নিয়ে।
আপনাদের সহযোগিতায়। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।